অমৃতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি একটা নতুন দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এসেছি, কলার মৈঠা। এখানে আমি দুখানা ছড়া নিচ্ছি। তো প্রথমে সাইডটা কেটে নেব, তারপরে পাশেরটা কেটে মাঝখান দিয়ে ফালা করে দেবো সেদ্ধর জন্য। আর তোমরা অবশ্যই কলার যে অনেক উপকার আছে সেটা আমরা সকলেই জেনে থাকি, সেটাও আমি বলবো রান্না করতে করতে। তো এরকমভাবে প্রত্যেকটা কলাকে কেটে নিচ্ছি। আমি এবার এটা জলের মধ্যে ধুয়ে নেব কষ বেরোনোর জন্য। আমি পরিষ্কারভাবে এটাকে চটকে চটকে ধুয়ে নিচ্ছি। এবার আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দেব। কলাগুলোকে সেদ্ধ দিতে হবে, তার জন্য আমি সব কড়াইয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি। আর এখানে জল অ্যাড করব। আমি এখানে বড় গ্লাসের 1 গ্লাস মতন জল দিচ্ছি। ভালোভাবে সেদ্ধ হয় বলে ঢাকনা এঁটে দিলাম। মশলাটা রেডি করে নেব। 3 কোষা রসুন দিলাম, আর 2 টুকরো শুকনো লঙ্কা, আর অর্ধেক পেঁয়াজটাকে কেটে দিয়ে দিচ্ছি বাটার সুবিধার জন্য। এখানটা আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর দেব গোটা 1 চামচ জিরে। মশলাটাকে বেটে নেব। আর অবশ্যই বলে রাখি, কলার যদি পেটের কোনো প্রবলেম থাকে তাহলে কলা কিন্তু খুবই উপকারী। কাঁচা কলা এরকমভাবে রেসিপি তৈরি করে খেলে কিন্তু ওটা পাতলা পায়খানা, আমাশা, সেগুলোর জন্য খুবই উপকারী। আমার এখানে মশলাটা বাটা হয়ে এসছে। আমি এবার মশলাটাকে তুলে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে মশলাটাকে আমি তুলে নিলাম। আর এবার দেখে নেব যে আমার কলাটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখুন, কলাটা দিয়ে কিন্তু কষ বেরিয়ে গেছে, আর পুরো সেদ্ধ করিনি আমি, তবে আমার কলাটা আধা সেদ্ধ হয়ে গেছে। তুলে নিচ্ছি একটা পাত্রে। এই দেখুন, কলাটা কিন্তু আধা সেদ্ধ আছে। তো এবার বাটনাতে বেটে নেব। সব কলাগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এর মধ্যে কিন্তু 2 কোষা রসুন অ্যাড করব। এটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে বড়ার মধ্যে। তো এরকমভাবে এটাকে বেটে নেব। খুব পাতলা বাটতে হবে, কারণ আমরা এটাকে একটা হাতের সাহায্যে বলের মতন করে তেলে ছাঁকবো। তাই এটাকে খুব পাতলা বেটেছি কিন্তু আমি। এবারে একটা পাত্রে তুলে নেব। আমি এর মধ্যে সামান্য একটু বেসন দিচ্ছি, আর দেবো গুঁড়ো হলুদ, 1/2 চামচ মতন গুঁড়ো হলুদ দিচ্ছি। স্বাদ মতন নুন দেব, খুবই অল্প স্বাদ মতো নুন। আর বাটনায় বেটে রাখা সেই মশলাটা সামান্য অ্যাড করছি। আর 1/2 চামচ মতন আমি এখানে শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কাটা অল্পই দিচ্ছি, কারণ আমি মশলাটা বেটেছিলাম তার মধ্যেও কিন্তু লঙ্কা দিয়েছিলাম। আর এরমভাবে ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। হ্যাঁ, এটাকে ভালোভাবে ফেটিয়ে করলে কিন্তু বলগুলো খুব সুন্দর ফোলে, তাই এটাকে একটু বেশিক্ষণ ধরে ফেটিয়ে নিচ্ছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষে তেলটা খুন্তির সাহায্যে চারদিকে লাগিয়ে দেব, যাতে কড়াইয়ের মধ্যে বড়া দিলে বসে না যায়। তাই এরকমভাবে চালিয়ে নিচ্ছি। তেলটা ধোঁয়া বেরিয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা বড়া দিয়ে দিচ্ছি। এরকম হাতের সাহায্যে এরকমভাবে গোল করে নেব, হালকা করে চেপে চেপে গোল করে নেব, আর বড়াগুলো দিয়ে দেব। সবগুলো এক সাইডে এক সাইজ করে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার বড়াগুলো সব দেওয়া হয়ে গেছে। অবশ্যই এটা হালকা আঁচে ভাজতে হবে। হালকা আঁচে ভাজলে কিন্তু নিচটা বসবে না। দেখুন, আমি হালকা আঁচে ভেজেছি, ওর জন্যে এটা নিচটা কিন্তু বসেনি, পুরো লাল হয়ে আছে। আর খুব সুন্দরভাবে কিন্তু আমার বলগুলো উঠে যাচ্ছে। কলার যে বলগুলো সেগুলো সব উঠে যাচ্ছে এরকমভাবে। তো আমি সবগুলোকে পাল্টে দিয়েছি। আর একটুখানি আঁচ দিয়ে এটাকে ভেজে নেব ভালো করে, যাতে কাঁচা ভাবটা চলে যায়। দেখুন, খুব সুন্দরভাবে বলগুলো ফুলেছে। একটা পাত্রে আমি খালি করে নিচ্ছি। আর এর মধ্যে আগেই যেহেতু তেল দিয়ে অনেকটাই বড়াটা করা হয়েছে, তাই সামান্য পরিমাণ তেল দিচ্ছি। এর মধ্যে একটুখানি ফোড়নের জন্য দেব সর্ষে। সর্ষেটা পুড়ে গেলে মশলাটা এর মধ্যে দিয়ে দেব। তাই আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি ভালো করে। আর এতে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা অল্প পরিমাণেই দেব, যেহেতু আমরা বড়াতেও নুন অ্যাড করেছিলাম। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জলটা অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মশলার চারদিকটা করে নেব। দেখুন, আমাদের গ্রেভিটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়েছে। এবার আমরা এর মধ্যে বড়াটা অ্যাড করে দেব। এটাকে বেশিক্ষণ সেদ্ধ করতে লাগবে না,
বড়াটাকে একটুখানি ফুটিয়ে নিলেই আমাদের তরকারি কিন্তু পুরো রেডি হয়ে যাবে। তো প্রত্যেকটা বড়া আমরা দিয়ে দিচ্ছি এরকমভাবে, আর হাই ফ্লেমে একটু জোরে আঁচ দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম। আমাদের তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে, কাঁচা কলার মুইঠা। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি আর এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নেক্সট ভিডিওর জন্য সকলকে আমন্ত্রণ জানান। বাই বাই।